রাহুল দেব বর্মনের বয়স তখন 12 বছর। প্রচণ্ড দুরন্ত এক ছেলে। সেই হাফ প্যান্ট পরা বয়স থেকেই রাহুল দেবকে অর্থাৎ পঞ্চমদাকে দেখেছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। একদিন লতাজি এস.ডি. বর্মনের সঙ্গে একটা গানের রেকর্ডিংয়ে ব্যস্ত। অটোগ্রাফের খাতা হাতে সেই রেকর্ডিং রুমেই গুটি গুটি এগিয়ে এসেছিল এক সলজ্জ কিশোর। সেদিন কি লিখেছিলেন সেই অটোগ্রাফের খাতায় লতা মঙ্গেশকর? সেদিন রাহুল দেবের অটোগ্রাফের খাতায় সই করার বদলে তিনি লিখে দিয়েছিলেন পঞ্চম বদমাশি ছোড় দো, যা দেখে হেসে পালিয়েছিল সেদিনের কিশোর পঞ্চম। স্বাধীন সুরকার হিসেবে তার প্রথম কাজ গুরু দত্তের সিনেমা রাজে, কিন্তু নানা গোলযোগে ছবিটা মুক্তিই পেল না। শেষ পর্যন্ত মেহমুদের ছোটে নওয়াব সিনেমায় সুরারোপ করার দায়িত্ব পেলেন আর.ডি। সাহস করে লতাজিকে গান গাওয়ার প্রস্তাব দিয়ে বসলেন সদ্য 21-এর কোঠায় পা দেওয়া তরুণ পঞ্চম।